হ্যাঁ কি না এসেছে। তা গৌর যখন এসেছে উলুধ্বনি হচ্ছে, হরিধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, এখানে তোমার কিছুই হচ্ছে না। বুঝবো কি করে যে গৌর হরি এসেছে? একটু উলুধ্বনি দেওয়া যাবে সবাই মিলে? সবাই মিলে একটু দিন দেখি একসাথে। উলুধ্বনি দিতেই হবে, না হলে হবে না। সবাই মিলে দিন দেখি একসাথে। এইবার দুটি বাহু তুলে একসঙ্গে করো তালি দিয়ে হরি হরি ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া। সবাই মিলে বাহু হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই এলো আমাদের গৌরে লোরে, আমাদের নিতাই এলো রে আমাদের গৌরে লোরে, আমাদের নিতাই এলো রে। শাস্ত্রে বলেছে মা, একটা মন্দিরের পূজারী যার কর্ম হলো মন্ত্রোচ্চারণ করে পুজো করা, আর এই পূজা করলে ব্রাহ্মণ বা পুরোহিতের যত না পুণ্য অর্জন হয় তার থেকেও বেশি পুণ্য অর্জন কাদের হয় জানেন? যারা প্রতিদিন ওই মন্দির ধোয়া মোছা করে, যারা প্রতিদিন ওই মন্দিরের জন্য ফুল তুলে নিয়ে আসে, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে অনেক বেশি। কেন বললাম মা কথাটা? না, যেখানে আমরা হলাম মা 3 ঘন্টা কীর্তনের পূজারী, জানি না এই কীর্তন করে কোনো পুণ্য অর্জন করতে পারবো কিনা। তবে আমার থেকেও বেশি পুণ্য অর্জন কাদের হয় জানেন? যারা এত সুন্দর হরিবাসনটা করেছে, ভগবানের সেবা কাজে নিযুক্ত হয়েছে, তাদের পুণ্যে আমাদের মতো কীর্তনিয়াদের থেকে অনেক বেশি। যে সমস্ত কমিটি দাদা ভাইদের উদ্যোগে, আমার বাবাদের উদ্যোগে আজকে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সকল কমিটি দাদা ভাইদের মনে, আমার বাবাদের মনে যেন ভক্তির আরো উদয় হয়, যে কৃষ্ণ ভক্তিকে শ্রদ্ধা করে যুগ যুগ ধরে জনম জনম ধরে চালিয়ে যায় যেন কৃষ্ণ সাধনা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মা আমরা সকল ভক্তগণের মঙ্গল কামনা করি। এই গ্রামে যত দেবদেবীর মন্দির আছে তাদের শ্রীচরণে রইল আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম।
শাস্ত্রে বলেছে মা, সত্যযুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা অর্চনা, কলি যুগে হরি নামৈব কেবলম। হরি বল, হরি বল। কলি যুগে হরি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। একটুবার চিন্তা করে দেখুন, বর্তমান কলিযুগে এখন যে পরিমাণ কীর্তনের প্রচার, আজ থেকে 10 বছর আগেও কি এত কীর্তন হতো? মানুষ শুনতো? তাহলে মানুষ এখন ধর্মের পথটাকে চিনতে শিখেছে না, কোনটা ঠিক কোনটা ভুল এটুকু বিচার বুদ্ধি করার ক্ষমতা মানুষের এখন এসেছে। কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না, সনাতন ধর্মের এখনো একটা বড় অংশ আজও নাস্তিক, যাদের মনে এখনো প্রশ্ন বাসা বেঁধে রয়েছে যে হরি নাম করে কি পাবো। শুধু মনে রাখবে মা, প্রতিটা যুগে যুগে মানুষ এসেছে, প্রত্যেককে সাধনা করতে হয়েছে, আর আমাদের সৌভাগ্য বাবা আমরা কলি যুগে এসেছি আর হরিনাম পেয়েছি। তাই বলছে কলি ঘোর তিহি ওই না কলি ঘর তিমিরে আমার গোড়ারে আমার গোড়ারে 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 ও প্রাণ গোড়ারে 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 ওই না কলি ঘোর তিমিরে গড়াছিল আমাদের ধর্ম করম রহুদরে, আর ধর্ম করম রহুদরে, ধর্ম করম রহুদরে, ধর্ম ধর্ম করম রহুদরে। দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, ও গো দূরে যে গেল রে, কলি ঘোর তিমিরে, দূরে যে গেল রে, আরে কলি ঘোর তিমিরে, দূরে যে গেল রে, কলি ঘোর তিমিরে, দূরে যে গেল রে, আরে কলি ঘোর তিমিরে, দূরে যে গেল রে, প্রতিজীবের উদ্ধারিতে 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 দূরে যে গেল রে, হরি 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 বলে আর দূরে যে গেল রে, হরি 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 বলে, আর দূরে যে গেল রে, হরি 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 বলে, আর দূরে যে গেল রে, হরি 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 বলে, দূরে যে গেল গেল রে মোদের ধর্ম করম রঘুদ ও ধর্ম করম রঘুদ কি বলছো মা? কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে না অন্ধকার। এই যে কলিযুগের বাবা ঘোর
অন্ধকার, এই ঘোর অন্ধকারে আমরা নিমজ্জিত কে আমার পর, এটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছে। আমার পাশের বাড়ি ঠাকুমা দিনে দুপুরে সে কাজে আর বলছে, ছোট ছেলেটা আমায় কি গো মা, ছোট ছেলেটা আমায় দেখে না, তবুও আমরা সেই সংসারটা নিয়ে পড়ে আছি। ভুলে গেছি মা, আমাকেও একদিন সেই জায়গায় দাঁড়াতে হবে। বাস্তব সত্যটা কি মা, নিজের চোখের সামনে দেখতে পেয়েও চোখ দুটোকে আমরা বন্ধ করে বসে আছি। বলছে মা, যে জানে না তাকে জানানো যায়, যে চেনে না তাকে চেনানো যায়, যে বোঝে না তাকেও বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে থাকে তাকে বোঝানো যায় না। তাই এই যে কলিযুগের ঘোর অন্ধকার, এই অন্ধকারটা দূরীভূত করার জন্য গোরা ছিল জগৎ। আজকে আমার গৌর হরি এলেন, একটু চিন্তা করে দেখুন মা, আমরা তো কেউ ভাবি না, যে জায়গায় ভেবে কোনো লাভ নেই, কোনো কাজ নেই, আমরা সেই জায়গায় ভাবি। বলুন তো মা, আজকে কার কথা শোনার জন্য এই জায়গায় এসেছেন? কার কথা? আজকে গৌর গোবিন্দ কথা শোনার জন্য এই জায়গায় এসেছে। কিন্তু বাবা দুর্ভাগ্য, যেদিন তিনি স্বয়ং বর্তমানে ছিলেন আমরা তাকে একটু ভালোবাসা দিতে পারিনি, একটু সম্মান দিতে পারিনি, একটু মর্যাদা দিতে পারিনি। কিন্তু আজকে তার নাম শোনার জন্য কত আয়োজন, নিজেরাই দেখুন আজকে তার নাম শোনার জন্য কত কিছু, কত আয়োজন। তাই বলছে আমার শোনো, নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে শ্রবণম। শ্রবণম মানে কি? শ্রবণম মানে কি? দেখা, দেখা তো দেখা, শোনা, শুনতে বলেছে। তারপরেই বলেছে কীর্তন, কীর্তন শুনতে বলেছে। কীর্তন শুনে তাহলে কি হবে? কি হবে কীর্তন শুনে? কীর্তন শুনে আমাদের চেতনা জাগ্রত হবে। দেখুন মা, কীর্তন শুনে যদি আমাদের চেতনা জাগ্রত হয় তবে কি আমরা অচেতন? তবে কি অচেতন? বলছে না, দেহের মধ্যে প্রাণ আছে, সবকিছু করছি, কিন্তু যার সেবার জন্য পৃথিবীতে এলাম তার সেবাটাই আর হলো। এই যে মা, ভগবান আমাদের মানব জন্ম দিয়ে পাঠিয়েছে, পৃথিবীতে এসেছে। বলুন তো মা, আমাদের কাজ কি? ভগবান কেন পাঠিয়েছে? ভগবানের সেবা করার জন্য না, না। কেন পাঠিয়েছে? আমরা কি করি সারাদিন? একটু ভালো থাকতে হবে, ভালো মন্দ খেতে হবে, পড়তে হবে, সময় পেলে একটু সিরিয়াল দেখতে হবে। ওসব নয়, তাহলে কি ফোন ঘাঁটতে হবে? কৃষ্ণ সেবা করার জন্য আমি আছি বলেই বলছি। আমার বাবা সকালে উঠে কর্মে যাই, অর্থ উপার্জন করে আনে একটাই কারণ, যেন সংসার ভালো থাকে, ছেলে মেয়ে যেন ভালো স্কুলে পড়ে, যেন সবাই আমরা ভালো থাকি। ঘুরে ফিরে হিসাবটা ঠিক একই জায়গায়, ভালো থাকা, ভালো পড়া, খাওয়া, এসব ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। এই জন্য কিন্তু ভগবান পাঠায়নি আমাদের। কেন পাঠিয়েছে জানতে হবে তো, কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, ওগো সংসারে আইন, মিছি মায়াই বদ্ধ হই, বৃক্ষ সম হই, হে কলি হতা
সম বৃক্ষ সম হইনু রে। তাহলে মা ভগবান কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কৃষ্ণ ভজনের জন্য মা সংসারে এসেছে। আমরা ভাবি মানব জন্ম হয়তো এমনি এমনি পেয়ে গেছি, তা কিন্তু নয়। অনেক কাকতি মিনতি করেছি, অনেক নয়নের বাড়ি বর্ষণ করি আমার দয়াময়কে ডেকেছি, গো দয়াময় মানব জনম দাও। মানব জনম নিয়ে কি করবি? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকবো। ভেবে দেখুন, বলে তো এলাম তোমার চরণের দাস হয়ে থাকবো, কিন্তু ভগবানকে ডাকার সময় হয় আমাদের? ভগবানকে ডাকি, তাকে কি বলি? একটু টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুখ দাও, অর্থ দাও, এসব বলি না। কিন্তু মা কেউ একবারও বলি না, হে দয়াময় একবার তুমি আমার হৃদয় মাঝে বসো। হরিবল হরিবল। মিলিয়ে নেবে যদি মা বিশ্বাস না হয়, একদম দেখুন বাস্তব কথা। এখানে আমার যে কজন মায়েরা বসে আছে, বাবা যদি মানে শোনো তোমার জন্য একটা সোনার চেন করে এনেছি, এই নাও গলায় পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। এখানে আমার যতজন মায়েরা বসে আছেন, বাবার কথাটা কিন্তু রাখবেন। কি গো মা, রাখবেন তো? রাখতে হবে, কারণ বাবা বলেছে। এইবার গুরুদেব যদি বলে শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছ, এই নাও তুলসীর মালাটা দিলাম, কণ্ঠে পরে নাও, তুমি কোনো দিন খুলে রেখো না। ঠিক আছে, সেই কথাটা রাখা যাবে? গুরুদেবের কথাটা রাখবেন? রাখবেন আবার কিছুদিন পর সব রাখবেন? সবার গলায় তুলসীর মালা আছে? কি গো মা, সবার গলায় আছে? এই যে মা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছে, এরও কিন্তু একটু উপকারিতা আছে, ভেবে দেখুন। এই তুলসী মালার পরিবর্তে যদি একটা সোনার চেন পরে থাকেন, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পর সবার প্রথম ওই সোনার চেনটা খুলে নেবে, কারণ আপনার দেহের থেকে সোনার চেনের দাম অনেক বেশি। কিন্তু গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে মা সেটার সঙ্গ করো না যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাহলে আমাদের সঙ্গে কে যাবে? এই হরি নাম, কৃষ্ণ নাম, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দময়ী বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্বকারণে সর্বকারণে করণ করণ করণ। কি বলছে না? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ, তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এ জগতে আমরা যত আনন্দ দেখতে পাই, মা কথায় আছি
জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে আমার সংসার। আমরা ভাবি সংসার করলে বুঝি সুখী থাকা যায়, ভালো থাকা যায়। ভুল কথা, সংসারে আনন্দ পাওয়া যায় না। দেখবেন মা, মিলিয়ে নেবেন কথাগুলো, দেখবেন ওই সংসার ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারব। মিলিয়ে নেবেন না কথাগুলো। যদি বিশ্বাস না হয় দেখবেন, মা যখন সবার কথা শুনে কাজগুলো করে দেবে, মা খেতে দাও, মা জামা কাপড়টা ধুইয়ে দাও, মা এটা করে দাও, সেটা করে দাও, তখন মায়ের অনেক খাতে মাকে সবাই ভালোবাসে। আর যখন মায়ের শরীরটা একটু একটু করে বৃদ্ধ হবে, যখন মা আর কারো কথা শুনে কোনো কাজ করতে পারবে না, তখন ওই সংসারও মায়ের কোনো খোঁজ রাখবে না। সেদিনই যদি মা একবেলা না খেয়ে ঘুমিয়েও পড়ে, কেউ জিজ্ঞাসা করবে না মা তুমি খেয়েছো, মা তুমি ভালো আছো। বাবা যখন মোটা টাকা রোজগার করে ওই সংসারে দিতে পারবে না, তখন ওই সংসারও বাবার কোনো খোঁজ রাখবে না। সেদিন বাবা কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে, সেই হিসাব কেউ রাখবে না। সেদিন যদি স্ত্রী বলে শোনো, অফিস থেকে বাড়ি আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো, আর মা যদি বলে খোকা আমার না ওষুধটা শেষ হয়ে গেছে বাবা, আমার জন্য ওষুধটা আনিস, স্ত্রীর কথা শুনে সেদিন শাড়ি চলে আসবে, কিন্তু 10 টাকার ওষুধ আনতেও ছেলের মনে থাকবে। এই হচ্ছে সংসার। ওই সংসার আমাদের ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারবো। তবে দেখুন না, আমরা তো এখানে প্রত্যেকেই সংসারী মানুষ, আমরা এখানে প্রত্যেকেই সংসার করছি, প্রত্যেকেই সংসার করব, সংসার তো করতেই হবে। তবে আমরা তাকেও মনে রাখবো যে আমাদের এই শেষের দিনে হাতে ধরে পারাপার করবে। নিতাই গৌরবানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। এইবার আসুন, এইবার আমরা লীলায় প্রবেশ করব। আজ আমরা যে লীলা আস্বাদন করব এক ভক্ত লীলা। তবে লীলায় প্রবেশ করার আগেই আমরা একটা বৃন্দাবনে যাব তো, যাব তো কেন বিনা পয়সা কি তোমার সবাই যাব তো বিনা পয়সায়? আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় জানা আছে তো? রাধে রাধে। তাহলে রাধে রাধে বলবো, একটু রাধে রাধে বলতে বলতেই করতালি দিয়ে সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। সবাই মিলে একসাথে একটু করতালি দিয়ে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জন্নানিতে একলা যেও না, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে।
ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কালারবাসী আমার হাসি পাইরা ফেরে হাই, কালারবাসী আমার হাসি পাইরা ফেরে হাই, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয়। ও রাধে ও রাধে সবাই মিলে করতালি দিই। ও রাধে ও রাধে। যার বাসাতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাসাতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। তাহলে এবার বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে যখন চলে এসেছি, সবাই মিলে আমরা এক মন প্রাণ দিয়ে লীলাটি আস্বাদন করব। লীলাটি এমন ভাবে শুনবেন, এই শোনা যেন আপনাদের ব্যর্থ না হয়, এই শোনা যেন এমন শোনা হয় যেন আপনাদের মনে থাকে আপনারা আস্বাদন করেছিলেন এক ভক্ত লীলা। আমরা যে লীলা আস্বাদন করব, আমরা সবাই মহাভারত কম বেশি জানি, আমাদের সবাইরই কম বেশি অভিজ্ঞতা আছে মহাভারত সম্বন্ধে। মহাভারত সৃষ্টি হয়েছে আজ থেকে 5000 বছর আগের থেকে। সেই 5000 বছর আগের থেকে মহাভারতকে জানি, কিন্তু মহাভারতের এমন একজন মানুষ আছে যাকে পৃথিবীর মানুষ কোনোদিন ভালো চোখে দেখেনি। ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে মা, আপনি একটাও খুঁজে পাবেন না যে তার নাম অনুসারে নাম রেখেছে। কে জানেন? সম্পর্কে দুর্যোধনের মামা। কি নাম? শকুনি মামা। শকুনি মামাকে পৃথিবীর মানুষ ভালো চোখে দেখে? ঠিক ভালো চোখে দেখে? যদি ভালো চোখে দেখতো একটা ছেলের নাম শকুনি রাখতো? কেউ রেখেছে? কেউ রেখেছে? কেউ রাখেনি, কারণ শকুনি ভালো ছেলে ছিল না। এই যে আমরা ভালো নয় খারাপ বলি। আচ্ছা বলুন তো মা, আপনি একটা মানুষকে একবার দেখলে বিচার করতে পারবেন যে মানুষটা ভালো না খারাপ? অনেকে কণ্ঠে তুলসীর মালা পরে না, কিন্তু কোনোদিন যে পড়বে না এমনও তো নয়। অনেকে হরিনাম শুনে না, কিন্তু কোনোদিন যে শুনবে না এমনও তো নয়, শুনতেও তো পারে। তাহলে আমরা খারাপ কাকে বলবো? এই পৃথিবীতে খারাপ বলে কোনো কিছুই হয় না। আমরা যে শকুনিকে এত খারাপ চোখে দেখি, জেনে রাখবেন যে আমরা সবাই দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরু বংশ ধ্বংস করেছে, কিন্তু মা কৃষ্ণের কারণে কুরু বংশ ধ্বংস হয়নি। কুরু বংশ ধ্বংস হয়েছে
একমাত্র শকুনির কারণে। শকুনের মধ্যে যে রাজনৈতিক যে কূটনৈতিক বুদ্ধি লুকানো ছিল, আজকে শকুনি সবার চোখে খারাপ হলো। কিন্তু জানেন শকুনি ছিল পরম কৃষ্ণ ভক্ত। কারণ কুরু বংশ কোনো সামান্য বংশ ছিল না, একা কৃষ্ণ ধ্বংস করতে পারত না। কুরু বংশ কতজন ভাই ছিল? 100 জন ভাই। ভেবে দেখুন মা, 100টা ভাই যদি বেঁচে থাকতো, 100টা বউ হতো, তাদের যদি 5টা করেও ছেলে হতো, কত হতো? কত হতো? 500 জন। তাদের যদি বিয়ে হতো, তাদের যদি ছেলে মেয়ে হতো, ভারতবর্ষে আর অন্য কোনো বংশ টিকে থাকতো? যদি কুরু বংশ বেঁচে থাকতো, ভগবানেরও ক্ষমতা থাকতো না পৃথিবীটাকে ধর্মে স্থাপন করা। তাহলে মা, কৃষ্ণের কারণে কুরু বংশ ধ্বংস হয়নি, কুরু বংশ ধ্বংস হয়েছে একমাত্র শকুনির কারণে। আজকে আমরা জানবো শকুনির জীবন কাহিনী কি ছিল, তার বাড়ি কোথায় ছিল। তার বাড়ি ছিল এক জায়গায়, কিন্তু নিজের বাড়ি ছেড়ে আমরা তাকে সব সময় দুর্যোধনের পাশে থাকতে দেখেছি। কেন ছিল দুর্যোধনের পাশে? কথাই আছে, মামা ভাগ্নে যেখানে, কি গো তারপর কি? এটা জোরে বলো, তারপর কি? বিপদ নেই সেখানে, সেখানেই যত বিপদ। আজকে জানবো মামা হয়ে ভাগনার এত বড় বংশকে নির্বংশ করলো কেন। আর একটা মেয়ের সম্পর্কে জানবো, যে মেয়েটা চোখে দেখতে পাওয়া সত্ত্বেও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো, তারও 100 জন ছেলে ছিল। কি নাম? গান্ধারী। ছেলে হলে যেমন শকুনি কারো নাম রাখতে চাই না, মেয়ে হলে গান্ধারীও কারো নাম রাখতে চাই না। কিন্তু গান্ধারী প্রমাণ করেছিল এই যে স্বামী স্ত্রী, এটা কি বস্তু, একে অপরের প্রতি অটুট বন্ধন কেমন হওয়া উচিত, সেটা দেখিয়েছে মহাভারতের গান্ধারী। আর একটা চরিত্র জন্ম, যার নাম হলো দুর্যোধন। সবাই জানি দুর্যোধন পাপী, কিন্তু জীবনে এমন কি পাপ করেছিল যার জন্য নিজের পাপে নিজেকেই মরতে হলো। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে শুনব শকুনি চরিত্র। এই 3টে চরিত্র নিয়ে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দুর্যোধন বধ। এই যে শকুনি, শকুনির বাড়ি কোথায় ছিল? শকুনির বাড়ি ছিল গান্ধার রাজ্য, যেটা এখন নাম পরিবর্তন করে হয়েছে আফগানিস্তান। যে তোমার কলিযুগ, নাম পরিবর্তন হয়ে গেছে, তাই আফগানিস্তান দিয়েই বলছি। ওই আফগানিস্তানের ছেলে হচ্ছে শকুন, আর শকুনিরা ছিল 100 ভাই, আর 100 ভাইয়ের একটা মাত্র বোন হলো গান্ধারী। তাহলে শকুনি আর গান্ধারী অন্য কেউ নয়, এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। এইবার শকুনির বাবা কে ছিল না? শকুনির বাবা ছিল সুবল রাজা। সুবল রাজা কি না জেনে রাখবেন মা, আমরা দাপর যুগে বৃন্দাবনে ভগবান কৃষ্ণের অনেক সখা দেখেছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল। সেই সুবল সখা হলো আজকে শকুনির বাবা সুবল রাজা। এইবার সুবল সখা বৃন্দাবনে ছিল, তাহলে আফগানিস্তানে এলো কিভাবে, রাজা হলো কিভাবে?
না কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সুবল বলছে, এই কৃষ্ণ কোথায় যাচ্ছিস? বলে, আমার মামাটা না মোটেই ভালো নয়, কখনো অকাসুরকে পাঠাই, কখনো বকাসুরকে পাঠাই, কখনো পুতনাকে পাঠাই, তাই ভেবে নিয়েছি আর বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমি বৃন্দাবনে থাকবো না। সুবল, আমরা তো বাল্যকালের বন্ধু, কাজের সূত্রে আমাদের যেতেই হবে, তবে তুই কথা দে, তুই যেখানেই থাকিস না কেন কোনো দিন আমার নাম ভুলবি না। কৃষ্ণ, আমি তোকে কথা দিচ্ছি, আমি যেখানেই থাকি না কেন কোনো দিন আমি তোকে ভুলব না। এই বলে দুজন দুজনকে কথা দিয়েছে। কৃষ্ণ সুবলকে ভুলবে না, সুবল কৃষ্ণকে ভুলবে না। এইবার কৃষ্ণ চলে গেল মথুরায়, আর সুবল সখা চলে এসেছে আফগানিস্তানি, হলো আফগানিস্তানের রাজা। এইবার ছোটবেলায় বন্ধুকে কথা দিয়েছে যে পরিবারে যতজন সদস্য থাকবে সবাই তার নাম করবে। এইবার সকাল থেকে রাজপ্রাসাদে সুবল রাজার হরিনাম শুরু হয়েছে। 100 জন ছেলে বসেছে, 100 জন বৌমা বসেছে। সুবল রাজা বলছে, শোনো, আর দেরি করে লাভ নেই, চলো এইবার একটু হরিনাম করা যায়। দেখো, আমরা একটু করবো তো। যখন চলে এসেছি সবাই মিলে আমরাও একটু হরিনাম করব, রাধা নাম করব, তবে আমার সাথে নয়, সুবল রাজার সাথে। সবাই মিলে একটু করতালি দিই। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গো। রাধে কৃষ্ণ, ও রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ বল, রাধার মন হরি গিরিধারি বল। নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, আর গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। আরে গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 হরি হরি বল। রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। সুবল রাজার রাজপ্রাসাদে হরিনাম হচ্ছে, সুবল রাজার 100 জন বৌমা হরিনাম করছে, ছেলেরা হরিনাম করছে। সুবল রাজা বলছে, শোনো,
বৌমা না, যাও সংসারের একটু কাজকর্মগুলো করো। এইবার 100 জন বৌমা সংসারের কাজে চলে গেল, 100 জন ছেলে রাজকার্যে চলে গেল। এইবার সুবল রাজা যাবে রাজপ্রাসাদে। এইবার বলুন তো মা, মেয়েরা কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? বাবা। আমি কিন্তু মাকে বেশি ভালোবাসি, দুজনকেই বেশি ভালোবাসে, তবে বাবাকে একটু বেশি ভালোবাসে। এটা বিয়ের পর লক্ষ্য করা যায়। কেমন দেখুন মা, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে তার বাবা মাকে দেখতে যায়, কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা করে কিরে কোথায় যাচ্ছিস, কি বলে? বাপের বাড়ি যাচ্ছে, তাই তো? কেউ কি বলে আমি মায়ের বাড়ি যাচ্ছি? এর থেকে বোঝা যায় যে মেয়েরা একটু বেশি বাবাকে ভালোবাসে। আর দেখবেন বাবারাও কিন্তু একটু বেশি মেয়েদেরকে ভালোবাসে, কারণ বাবা জানে যে মেয়েটা আমার আর কতদিনই বা ঘরে থাকবে, একদিন এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। তাই দেখবেন প্রতিটা বাবা তার মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। সুবল রাজার 100টা ছেলে, 100টা ছেলে থাকার পরেও গান্ধারীকে কিন্তু একটু বেশি ভালোবাসে। এইবার সুবল রাজা দেখছে যে দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল, এইবার উপযুক্ত মেয়েকে তো আর বাড়িতে রেখে কোনো লাভ নেই। এইবার আমি যদি বাবা হই, আমাকেই তোমার মেয়ের জন্য ভালো একটা ছেলে দেখতে হবে। এই বলে বেশ কিছুদিন খোঁজ খবর নেওয়ার পর সুবল রাজার বাড়িতে একটা চিঠি এসেছে। চিঠিটা যে লিখেছে মা, তাকে আমরা সবাই জানি। গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরে সজ্জা করে দিয়েছিল, কুরুক্ষেত্রের মাটিতে শুয়েছিল, কে সেই ভক্ত? কে সেই ভক্ত? গঙ্গাপুত্র ভীষ্ম। চিঠিটা মা ভীষ্ম লিখেছে। কি লিখেছে না আমি পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন কি লিখেছে। সুবল, আমি জানি তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, তবে আমার মনের বড় ইচ্ছা আমি আমার ভাইপোর সাথে তোমার একটা মাত্র মেয়ের বিয়ে দিয়ে রাজপ্রাসাদের বৌমা করে আনতে চাই। এইবার সুবল রাজা ভাবছে ভীষ্মের মতো তো বড় একটা রাজা, তার ভাইপোর সাথে যদি বিয়ে দিতে চাই তাহলে এর থেকে ভালো ছেলে আমি হয়তো আর পাবো না। তারপর দেখি কি লিখেছে। সুবল, তোমার মেয়েটা দেখতে রূপবতী হলে কি হবে? আমি যার কথা বলছি আমার যে ভাইপো, সে হচ্ছে জন্ম থেকে অন্ধ। অসম্ভব, অসম্ভব, কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না, কিছুতেই বিয়ে দেব না। বিশ্বের বুকের পাটা আছে, তা বলে যা মনে করবে তাই, কিছুতেই বিয়ে দেব না। তারপর দেখি কি লিখেছে। সুবল, আমি কিন্তু মিথ্যাবাদী নই, চিঠিতে যা লিখলাম এটা সত্য। আর তুমি যদি রাজি না থাকো তাহলে তোমারই সামনে তোমারই মেয়ের চুলের মুঠিটা ধরে টানতে টানতে আমি হস্তিনাপুরে নিয়ে যাব। আর এই যে তুমি আমার কথা শুনলে না, সেই অপরাধে তোমার 100টা ছেলেকেও আমি হত্যা করব। ইতি গঙ্গাপুত্র ভীষ্ম। দেখুন মা, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। দেখবেন মা, প্রত্যেকটা বাবা মায়ের মনের স্বপ্ন যে তার একটা মাত্র মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দেবে, যাতে তার মেয়েটা একটু ভালো করে ঘর সংসার করতে পারে, একটু সুখী থাকতে পারে। এটা শুধু সুবল রাজা নয়, এটা প্রতিটা
বাবা মায়ের মনের স্বপ্ন যে তার মেয়েটা ভালো করে ঘর সংসার করবে। সুবহান রাজার মনেও একটা স্বপ্ন ছিল যে তার একটা মাত্র মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দেবে। কিন্তু চিঠিটা পড়ে আজকে বুঝে নিয়েছে গান্ধারী যদি অন্ধ ছেলেটাকে বিয়ে করে তাহলে ভীষ্ম সবাইকে বাঁচিয়ে রাখবে, আর গান্ধারী যদি অন্য ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্ম সবাইকে মেরে দেবে। এইবার বলুন তো মা, বাবা হয়ে মেয়েকে কি বলা যায় যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? কি গো মা, বাবা হয়ে কি মেয়েকে বলা যায়? যতই হোক বাবা তো ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে, সেই বাবা কি করে বলবে যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? সুবহান রাজা মেয়েকে তো কিছুই বলতে পারে না, শুধু ভগবানকে ডাকছে আর একটাই কথা জানাচ্ছে, কোনি অপরাধে সাজা তুমি দিলি, বলো গো দয়াময় দয়াময়, বলো গো দয়াময়, বলো কোন অপরাধে প্রভু সাজা তুমি দিলে, বলো বলো দয়াময় ও গো কৃপাময়, বলো গো দয়াময়। চাইনি যে সুখ আমি যে সুখ তুমি দিলে, সুখ দিয়ে কেন বলো তাহু কেড়ে নিলে, চাইনি যে সুখ আমি যে সুখ তুমি দিলে দিলে দিলে, সুখ দিয়ে কেন বলো তা কেড়ে নিলে, চাইনি যে সুখ আমি যে সুখ তুমি দিলে, সুখ দিয়ে কেন বলো তাও কেড়ে নিলে, চাইনি যে সুখ আমি যে সুখ তুমি দিলে প্রভু দিলে, সুখ দিয়ে কেন বলো তা কেড়ে নিলে, জগতের পিতা তুমি জগতে হাসা কোন অপরাধেতে আমাকে কাঁদা, জগতের পিতা
বলো গো দয়াময়, গো দয়াময়, বলো গো দয়াময়। এবার সুবল রাজা তো মেয়েকে কিছুই বলতে পারছে না, বলবে কি করে? বাবা তো, বাবা হয়ে বলা যায়? আমরা হলে বলতে পারতাম? আমরা কি করি? নিজের জীবন যাচ্ছে যা, তবু কি চাই? যেন সন্তান একটু ভালো থাকে, ছেলে মেয়ে যেন একটু ভালো থাকে, তাদের যেন কোনো কষ্ট না হয়। হাঁড়িতে যদি ভাত না থাকে, ছেলে যদি বলে মা আর একটু দেবে, মা কি কখনো না বলে? মা নিজেই এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ে, নিজের ভাতটা ছেলেকে দিয়ে দিয়ে সেই কষ্টের কথা কখনো বলে না। তো দেখুন সুবল রাজাও তেমন মেয়েকে কিছুই বলতে পারছে না, বলবে কি করে? ছোট থেকে বড় করেছে একটা মাত্র মেয়ে, মেয়েকে তো বলতে পারে না। এইবার গান্ধারী দেখছি বাবা সবার সাথে কথা বলে, বাবা শুধু আমার সাথে কথা বলে না। তবে কি আমি কোনো ভুল করেছি? আমি কোনো দোষ করেছি? বাবা, ও বাবা, বাবা তুমি সবার সাথে কথা বলে শুধু আমার সাথে কথা বলো না, বলো না বাবা তোমার কি কিছু হয়েছে? আমি কি কোনো ভুল করেছি বাবা? এখন গান্ধারীকে বলতে পারছে না। সকালবেলায় শকুনি এসেছে, শকুনি বলছে বাবা, বাবা তোমার কি হয়েছে তুমি আমাকে বলো, তোমাকে কাউকে বলতে হবে না। এইবার মনের দুঃখ নিয়ে কষ্টটা নিয়ে চিঠিটা শকুনিকে দিয়েছে। শকুনি চিঠিটা পড়ে বলছে বাবা আমরাও তো কম নয়, আমরাও তো 100টা ভাই। শোনো বাবা, আমরা বেঁচে থাকতে কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে আমাদের বোনের বিয়ে হতে দেব না, কিছুতেই বিয়ে দেব না। যেই না শকুনি কথাটা বলছে, পাশ থেকে গান্ধারী সব কথা শুনে নিয়েছে। গান্ধারী মনে মনে ভাবছে পুরো পরিবারটাকে বাঁচাতে একমাত্র আমি পারি। আমি যদি অন্ধ ছেলেটাকে বিয়ে করি তাহলে ভীষ্ম সবাইকে বাঁচিয়ে রাখে, আর আমি যদি অন্য ছেলেকে বিয়ে করি তাহলে ভীষ্ম সবাইকে মেরে দেবে। এইবার বলুন তো মা, এখনকার মেয়েরা হলে কি করতো? কি করতো? আগে নিজের কথা ভাবতো, তাই তো? এইবার গান্ধারী বলছি দাদা, আমার সবকটা দাদাকে বৌদিকে বাবাকে একটু রাজপ্রাসাদে ডেকে নিয়ে এসো, আমি কিছু বলতে চাই। এই বলি রাজপ্রাসাদে 100 জন বৌমা, 100 জন দাদা বাবা সবাই একত্রিত হয়েছে। এইবার গান্ধারী বলছে দাদা আমি বিয়ে করতে চাই, আমার একটা বিয়ের ব্যবস্থা কর। বলছে কাকে বিয়ে করবে গান্ধারী? দাদা চিঠিতে যার নাম লেখা আছে আমি তো তাকেই বিয়ে করব। বলে শোন গান্ধারী, আমরা বেঁচে থাকতে কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে তোর বিয়ে হতে দেব না। দাদা জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না, আমারও ভাগ্যে যা আছে তাই হবে, আমি অন্ধ ছেলেটাকেই বিয়ে করব। দাদা আমি 3 দিনের মধ্যে তোদের বাড়ি ছেড়ে চলে যাব, বিয়ের ব্যবস্থা কর। আর শোন আমি বিয়ের পর কোনোদিন তোদের বাড়িতে আসবো না, আর তোরাও কোনোদিন আমার বাড়িতে যাবি না। কেন গান্ধারী? দাদা আমি যদি তোদের বাড়িতে আসি, এই যে পাড়া প্রতিবেশীর লোক আমার অন্ধ স্বামীকে দেখতে আসবে, আর অন্ধ স্বামীকে দেখে খারাপ কথা বলবে, কটু কথা বলবে, আর স্বামী নিন্দা আমি সহ্য করতে পারবো না। তাই আমি আর তোদের বাড়ি কোনোদিনও আসবো না, তোরাও কোনোদিন আমার বাড়িতে যাবে। আর একটা কথা, অন্ধ ছেলে বিয়ে করতে আসবে এটা আমি চাই না, আমি নিজে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা পরাবো। এই বলে একদিন গেল, 2 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের সকালে একটা পালকি এলো, সকালে একটা পালকি এলো। গান্ধারী দেখছি
পালকিটা তুই আমার জন্য এসেছে, ওগো আমার জন্য এসেছে। স্নান করে ঠাকুর ঘরে গেল, ঠাকুর ঘরে গেল, প্রতিদিন কৃষ্ণের চরণে বসে, আজকে রাধার চরণে বসে বলে রাধে গো, ওগো রাধে গো। আমার বাবা যদি এক ফোঁটা জলের জন্য কষ্ট পায়, তাহলে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু একটু জল দিও। আমারে বাবা বাবাকে একটু জল দিও, ও রাধে গো। রাধে ওগো কৃপাময়ী রাধে, আমার বাবাকে একটু জল দিও। আমি আর তো কিছু চাই না রাধে গো, আমার বাবাকে একটু তুমি জল দিও, রাধে তোমার কাছে আমার এই নিবেদন বাবাকে একটু জল দিও, তোমার কাছে নিবেদন বাবাকে একটু জল দিও, রাধে তোমার কাছে এই নিবেদন বাবাকে একটু জল দিও, তোমার কাছে এই নিবেদন বাবাকে একটু জল দিও, আর তোমার কাছে এই নিবেদন বাবাকে একটু জল দিও। আরে জয় রাধে শ্রী রাধে বলে জল রাধে, জয় রাধে শ্রী রাধে বলে বাবাকে একটু জল দিও, ওগো তোমার কাছে রাধে এই গান্ধারী মা কারো কথা ভাবছে না, শুধু একটাই কথা জানাচ্ছি যে রাধে, আমার বাবা যদি এক ফোঁটা জলের জন্য কষ্ট পায়, তাহলে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিস, আমার বাবাকে একটু ভালো রাখিস রাধে। রাধে, আমি ছাড়া আমার বাবাকে দেখার মতো আর কেউ নেই রাধে। আমি যদি চলে যাই আমার বাবা হয়তো আর বাঁচবে না রাধে। তাই রাধে, আমার বাবাকে একটু ভালো রাখিস, আমার বাবাকে একটু দেখিস, আমার বাবাকে একটু বাঁচিয়ে রাখিস। যেই না ঠাকুর ঘর থেকে বেরিয়েছে, দেখছে বাইরে 100টা দাদা 100টা বৌদি
বাবা চোখের জলে কাঁদছে। যেই না বাবাকে কাঁদতে দেখেছে, বাবার কাছে সে বলছে, বাবা, ও বাবা, বাবা তুমি এইভাবে কাঁদছো কেন? বাবা, বাবা তুমি যদি এইভাবে চোখের জলে কাঁদো, আমি কি তোমাকে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে পারি? বাবা, ও বাবা তুমি এমন করে চোখের জলে কেঁদো না বাবা, আমি তোমাকে ছেড়ে কি করে যাই বলো বাবা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না বাবা। বাবা তুমি এইভাবে চোখের জলে কেঁদো না বাবা। বাবা তুমি যদি এইভাবে কাঁদতে থাকো, তোমার তো শরীরটা অসুস্থ হয়ে যাবে। এইভাবে কেঁদো না বাবা। ও বাবা আমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না তোমাদের বাড়িতে। বাবা আমাকে একটু আশীর্বাদ করবে না? ও বাবা এখনো তুমি কাঁদছো, আমায় একটু আশীর্বাদ করবে না বাবা? গান্ধারী, গান্ধারী আমি তো বাবা, আমি তো সবসময় চাই যাতে আমার মেয়ে ভালো থাকে, ভালো করে ঘর সংসার করে। আমি তো সবসময় চাইবো গান্ধারী। জানি না তোকে কি আশীর্বাদ করবো, তবুও বলছি তুই রাজরাজেশ্বরী হো, তুই ভালো থাক, তুই সুখে থাক, তুই রাজরাজেশ্বরী হো। এই বলে বাবার চোখের জল মুছে দিয়ে 100টা দাদাকে প্রণাম করে, বৌদিকে প্রণাম করে গান্ধারী পালকি করে হস্তিনাপুরে চলে এসেছে। এইবার যেই না পালকি করে হস্তিনাপুরে চলে এসেছে, ভীষ্মের মনে আনন্দ। ভীষ্ম মনে মনে ভাবছে, সবাই ভেবেছিল আমার ভাইপো তো অন্ধ, তাই হয়তো কেউ বিয়ে দিতে পারবে না। ওই তো একটা মেয়ে নিজেই পালকি করে এসেছে আমার ভাইপোকে বিয়ে করার জন্য, তাই একটা বিয়ের ব্যবস্থা কর। তাই আজকে মা ধৃতরাষ্ট্র আর গান্ধারীর বিয়ে হবে। এইবার বিয়েটা আগেকার দিনে কেমন ভাবে হতো? কি গো মা, কেমন ভাবে বিয়ে হতো আগেকার দিনে? মাল্যদানের মাধ্যমে বিবাহটা হতো। এইবার এই জগতে তোমার বিয়ে হয়, বলুন তোমার মালাটা কে আগে দেয়, ছেলে না মেয়ে? ছেলে আগে দেয়। কি গো মা, কে আগে দেয়? মেয়ে আগে দেয়? ছেলে না মেয়ে ঠিক করে বলো। মেয়ে আগে দেয়? ছেলে? ছেলে আগে দেয়। কি গো মা, কে আগে দেয়? মেয়ে না ছেলে? মেয়ে আগে দেবে না ছেলে? না ছেলে। কে আগে দেবে? কে আগে দেবে? মেয়ে। মনে পড়েছে তাহলে? তা নিয়ম অনুযায়ী কে আগে দেবে? যারা বিয়ে করছেন দেখবেন আগে কিন্তু মেয়েটাই দেয়, তার ভেতর থেকে ছেলেটা দেয়। তাহলে আজকে কে আগে দেবে? গান্ধারী আগে দেবে, তাই তো? তাই কি হলো? গান্ধারীর গলির মালা অন্ধের গলে দিল, গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল, সেই মালা লইয়া দেখো গান্ধারীর গহনে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল, সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল, দিল।
সবার মাঝে। কি গো মা বিয়ে বাড়িতে কি এসেছে? আমারও মনে হচ্ছে না। কি গো মা উলুধ্বনি কোথায়? জোরসে হবে তো উলুধ্বনি? কয়দিন দেখি, একটু দেখি সবাই মিলে একসাথে। এইবার একটু মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি। এইবার বিয়ে বাড়িতে যখন এসেছি একটু আনন্দ করব তো। আনন্দ হবে না কেন? ডিজে নেই। কি গো মা আমরা ভাবি ডিজের মধ্যে যত আনন্দ, তাই তো ভুল কথা। আনন্দ পাওয়া যায় সব থেকে রাধা নামের মধ্যে। রাধা নাম করলে সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়। তাই যখন চলে এসেছে বিয়ে বাড়িতে একটু আনন্দ করব। আর বিয়ে বাড়ির খাবার দাবার ওইদিকে চলছে, তবে সবাই আবার চলে যাবেন না একসাথে। এইবার যখন চলে এসেছে একটু আনন্দ করবো তো, একটু রাধা নাম করে সবাই মিলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে কি? এগো মা খারাপ লাগছে? চলে যাব? চলে যাও, যাও। কে গো মা চলে যাবে? খারাপ লাগছে তো। রেডি ছিল না মা এটা? কে গো মা এইবারে কি রেডি ছিল না? সবাই বলে দিয়েছে এইবার রেডি তো? সবাই এবার শুনে বলবো তো? আরে জোরসে বলতে হবে সবাই মিলে একসাথে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই হরিবাসর কি, সকল ভক্তবৃন্দ কি। রাধা 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 বলো হরি মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি রাধা নামে দুই করে না জানি কত সুধা ধরে। না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই করে না জানি কত সুধা ধরে। না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা রাধা